50 ফিট বাই 41 ফিট জায়গার মধ্যে 1780 স্কোয়ার ফিট জায়গার মধ্যে 2 ইউনিটের বাড়ির প্রজেক্ট নিয়ে আসছি আজকে আপনাদের সামনে। আজকের এই প্রজেক্টটি আমরা যেটি দেখব, বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখব, বাড়িটির টপ ভিউ দেখব, বাড়িটির 2D ফ্লোর প্ল্যান দেখব, এস্টিমেটিং অ্যান্ড কস্টিং কি পরিমাণ ইট, বালু, রড, সিমেন্ট যাবে 4 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট করতে, অল অ্যান্ড এভরিথিং আপনাদের কাছে উপস্থাপন করব। সো ডিয়ার অডিয়েন্স, আই হার্ডলি রিকোয়েস্ট ইউ, আপনারা সবাই যাতে আমাদের ফুল ভিডিওটি না টেনে অবশ্যই দেখবেন। সো আপনারা দেখবেন, এই কারণে এখান থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স আপনাদের কাছে শেয়ার করব। সো আপনাদের কাছে রিকোয়েস্ট করব, না টেনে ফুল ভিডিওটি দেখতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। কতটা সুন্দর ও নান্দনিকভাবে একটি বাড়ি ফুটিয়ে তুলতে হয় মডার্ন হাউস ইউটিউব চ্যানেলের টিম ম্যানেজমেন্ট সবকিছু চিন্তা করে একটি প্রজেক্ট আজকে আপনাদের কাছে নিয়ে আসছি। প্রিয় বন্ধুরা, আজকের এই বাড়ির প্রজেক্টটি করার ক্ষেত্রে আমাদের একটি গল্প মনে পড়ে। আপনারা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখতে থাকুন, আমি আপনাদের কাছে শেয়ার করি। এই বাড়িটি করছি আমরা এক রেফারেন্সের মাধ্যমে। এক ভদ্রলোক একটা ডিজাইন করেছিলাম আজ থেকে 3 বছর আগে। ওনার 3 তলা ফাউন্ডেশন ছিল। উনি ওনার খুবই নিকটার্থী, ওনার রিলেটিভ ভাই মানুষ। উনি আবার রেফারেন্স দিয়েছে, অফলাইনে আমাদের কাছে কাজটা এসেছে, কোনো স্ক্রিনে দেখানো নাম্বারে আসে নাই। তার মানে হচ্ছে আমরা আগে পূর্বে যে ভদ্রলোকের ডিজাইনটা দিয়েছিলাম, আমরা হয়তো চেষ্টা করেছি ওনাকে ভালোটা দেওয়ার জন্য, ভালো দিয়েছি বলে আসলে উনি আবার ওনার আরেকটা রিলেটিভকে পাঠিয়েছেন, নূর ইসলাম নামে এক ভদ্রলোক, যে আমাদের কাছ থেকে ডিজাইনটা করে নেওয়ার জন্য। আমরা ওনার জন্য ডিজাইনটা ড্র করেছি। এই বাড়িটি আমরা প্রথমে 3 তলা করেছিলাম, পরবর্তীতে আমরা 4 তলা করেছি, যেটি আপনাদের কাছে নিয়ে আসছি। আমরা একটি বাড়ি যখন করি অনেক গসা মজা করি, সেটা আমরা কম্পিউটারে করি, যাতে করে আমাদের কাজ করতে গিয়ে কোনো ব্যাক পেতে না হয়। প্রিয় বন্ধুরা, এই বাড়িটির কালার কম্বিনেশন আপনারা দেখতে পাচ্ছেন। চাইলে আপনারা নিজেদের মতো কালার চুজ করতে পারবেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা নয়। সেক্ষেত্রে আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট দিলে আমরা মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের আছে একটি দক্ষ প্রকৌশলী টিম। আমাদের অফিসটি হচ্ছে ঢাকার নারায়ণগঞ্জে। আপনি চাইলে আমাদের অফিসে এসে আপনার রিকোয়ারমেন্ট দিয়ে ডিজাইন করে নিতে পারবেন, অথবা অফলাইনে হোক অথবা অনলাইনে হোক, অনলাইন স্ক্রিনে দেখানো নাম্বার নিয়ে কল করে, আমাদের এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে, আপনি আপনার রিকোয়ারমেন্ট দিলে আমরা ড্রয়িং করে আপনাকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো, অথবা আপনি আপনার প্রতিনিধি অথবা আপনি এসে আমাদের অফিস থেকে ডিজাইনটি রিসিভ করতে পারবেন। প্রিয় বন্ধুরা, এই বাড়িটি করেছি আমরা ভদ্রলোকের রিকোয়ারমেন্টের আলোকে। দেখতে পাচ্ছেন আমরা এখানে কিন্তু যেই আমরা ব্যালকনির ডিজাইনগুলো রেখেছি একটি কম্বো প্যাকেজ। আমরা ব্যালকনির ফ্রন্ট সাইডে কিন্তু একরকম ডিজাইন রেখেছি, ব্যাক সাইডে কিন্তু অন্যরকম ডিজাইন রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা কিন্তু কোনো ফোর্স দেই নাই, ওনার জায়গা হচ্ছে যেভাবে সেই সুবাদে কিন্তু আমাদের ডিজাইনটি ড্র করা। প্রিয় বন্ধুরা, এই বাড়িটি করার পিছনে আপনাদেরকে গল্পটা বলেছি, আপনাদেরও ইনশাআল্লাহ এরকম গল্প থাকবে। আমি রিকোয়েস্ট করব, যারা হাই রাইজ বিল্ডিং করবেন অবশ্যই আপনার নিজের জমিকে অবশ্যই প্রায়োরিটি দিবেন। অন্যের জমি যাতে আপনার দখল করতে না হয় সেদিকে অবশ্যই সজাগ দৃষ্টি রাখবেন। আপনি অবশ্যই ইকোনমিক্যাল টেকসই এবং ভূমিকম্প সহনশীল বাড়ি করবেন, আর সেটি করার জন্য আপনার যেটি প্রয়োজন পড়বে সেটি করার জন্য আপনার একজন দক্ষ প্রকৌশলী টিমের প্রয়োজন পড়বে। মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের আছে একটি দক্ষ প্রকৌশলী, যারা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডকে ফলো করে ডিজাইন করে থাকে। প্রিয় বন্ধুরা, আমরা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখেছি, এখন আমি আপনাদের কাছে বাড়িটির টপ ভিউ দেখাচ্ছি, যেখানে 2টি ইউনিট। আপনারা বাড়িটির এখন টপ ভিউ দেখতে পাচ্ছেন। খেয়াল করে দেখবেন, প্রতিটি ইউনিটে কিন্তু আমরা 3টি বেডরুম রেখেছি। প্রিয় বন্ধুরা, 3টি বেডরুম রেখেছি, 3টি ব্যালকনি রেখেছি, 2টি বাথরুম রেখেছি, একটি কিচেন রুম রেখেছি, একটি ড্রয়িং কাম ডাইনিং রুম রেখেছি। মাত্র 1780 স্কোয়ার ফিট জায়গাকে আমরা দুইভাবে আমরা এটাকে ডিভাইডেড করেছি, যাতে 2টি ইউনিট, প্রতিটি ইউনিট যাতে আপনার সমানভাবে সব ফ্যাসিলিটি থাকে। আমরা সব কিছু চিন্তা ভাবনা করে এটা ড্র করেছি। প্রিয় বন্ধুরা, এখানে এই 1780 স্কোয়ার ফিট জায়গাতে আমাদের ডিজাইন করতে মাত্র 16টি কলাম লেগেছে। আমরা লোড ক্যালকুলেশন করেছি, কোথায় কোন কলাম বসাইতে হবে, কোন কলামের সাইজ কেমন হবে, কি কয়টা রড লাগবে, সব কিছু চিন্তা ভাবনা করে করেছি। প্রিয় বন্ধুরা, আপনারা আমাদের কাছে আস্থা এবং বিশ্বাস রাখতে পারেন। আমরা আপনাদের আস্থা এবং বিশ্বাসের সর্বোচ্চ মর্যাদা দেব, ইনশাআল্লাহ। আজ পর্যন্ত ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে কোনো ক্লায়েন্ট মুখ ফিরিয়ে নেন নাই। আমরা আমাদের সর্বোচ্চ ভালোটা দিয়ে আমরা যেরকম কথা ভালো বলবো, ইনশাআল্লাহ আমরা কাজে এবং কর্মে আমাদের এক এবং অ্যাকুরেসি থাকবে। আমরা সবসময় স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে কাজ ডেলিভারি দেওয়ার চেষ্টা করি, যাতে করে আপনার যদি আমাদের কোনো কাজ খারাপ লাগে, আপনি একটা মন্দ কথা বললেও যাতে আমাদের সহনশীল থাকে।
সো আমরা এমনভাবে ডিজাইন করে থাকি যে ডিজাইনগুলো ইনশাল্লাহ যাতে আমাদের ক্লায়েন্টদের রুচিশীল হয়, রুচিসম্মত হয়, মানানসই হয়। প্রিয় বন্ধুরা, বাড়িটির টপ ভিউ দেখতে পাচ্ছি আমরা কতটা নান্দনিকতার ছোঁয়া নিয়ে আসতে পারি, কতটা ভালোভাবে ডিজাইন করতে পারি, সেটি মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের আমাদের ইঞ্জিনিয়ারিং টিম সবসময় চেষ্টা করে। প্রিয় বন্ধুরা, আপনারা আপনাদের জায়গার পরিমাপ দিয়ে সেটি যত ছোট হোক অথবা বড় হোক, আপনি যত শূন্য একতলা থেকে শুরু করে যততলা বিল্ডিং করতে চান আপনি আমাদেরকে জানাবেন। আমরা আপনার জায়গার যদি সাইট ভিজিট করার প্রয়োজন পড়ে আমরা সেটা সাইট ভিজিট করব, করে আপনাকে অ্যাডভাইস করব, করে আপনাকে জানাবো যে না আপনার বিল্ডিংটি করতে এত টাকা খরচ যাবে, অথবা এইভাবে। একটি বিল্ডিং যখন করবেন আপনাকে চিন্তা করতে হবে যাতে শত বৎসর মাথা উঁচু করে বিল্ডিংটি দাঁড়িয়ে থাকতে পারে। শত বৎসর যদি আপনার বিল্ডিংটি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে তাহলে কিন্তু আপনার এই যে পরিকল্পনা নেওয়া, ড্রয়িং করা, কন্ট্রাক্টরকে দিয়ে কাজ করা, সেগুলো সার্থকতা আসবে। আমি সবসময় আপনাদেরকে বিল্ডিং রিলেটেড পরামর্শ দিয়ে থাকি এই কারণে যাতে করে আপনারা আমাদের এখান থেকে ন্যূনতম পরামর্শ নিয়ে বাড়ি করতে পারেন। প্রিয় বন্ধুরা, আমি এতক্ষণ আপনাদের কাছে বাড়িটির টপ ভিউ দেখিয়েছি, এক্সটেরিয়র দেখিয়েছি। চলুন এখন আপনাদের কাছে বাড়িটির 2D ফ্লোর প্ল্যান এক্সপ্লেন করব। প্রিয় বন্ধুরা, 50 ফিট বাই 41 ফিট জায়গার মধ্যে আমরা যেটা সাজিয়েছি আপনারা এখন সেই কাঙ্ক্ষিত ফ্লোর প্ল্যানটি দেখতে পাচ্ছেন। দেখুন আমরা কিন্তু কলামগুলো সেট আপ করে দিয়েছি ভদ্রলোককে, যেটি আপনাদের জন্য আসলে সুবিধা হয়ে দাঁড়িয়েছে। আমরা কিন্তু আমাদের সকল ক্লায়েন্টদেরকে এইভাবে সার্ভিস দিয়ে থাকি। ফার্স্ট টাইম হচ্ছে আমরা স্টেয়ার দিয়ে প্রবেশ করব। স্টেয়ার দিয়ে প্রবেশ করার পরে ডান পাশে একটা ইউনিট, বাম পাশে একটা ইউনিট। আমি একটা ইউনিট এক্সপ্লেন করলে আপনারা অন্য ইউনিট বুঝতে পারবেন। প্রবেশ করার পরে একটা ডাইনিং রুম পাবো, 11 ফিট বাই 12 ফিট 2 ইঞ্চি একটা ডাইনিং রুম পাবো। মাঝখানে কিন্তু একটা ড্রয়িং রুমটা, ডাইনিং রুম দিয়ে ঢুকে ড্রয়িং রুম, 10 ফিট বাই 9 ফিট 2 এর ড্রয়িং রুমটি। দুই পাশে সামনে এবং পিছনে দুটি বেডরুম, 13 ফিট 2 বাই 12 ফিট 3 এর একটি সামনে বেডরুম রেখেছি। 14 ফিট 7 বাই 10 ফিট 7 এর হচ্ছে পিছনের বেডরুমটাই। সামনে একটি ব্যালকনি রেখেছি 10 ফিট 8 বাই 2 ফিট 6, একটি কমন টয়লেট 4 ফিট বাই 7 ফিটের কমন টয়লেট রেখেছি আমরা। একটি ব্যালকনি রেখেছি আমরা ড্রয়িং রুমের সাথে 9 ফিট 2 বাই 2 ফিট 6, আর একটি ব্যালকনি রেখেছি 7 ফিট 2 বাই 3 ফিট 6, একটি অ্যাটাচ টয়লেট 7 ফিট বাই 3 ফিট 6, কিচেন রুমটা 6 ফিট 4 ইঞ্চি বাই 10 ফিটের কিচেন রুমটা আমরা রেখেছি। প্রিয় বন্ধুরা, এই বাড়িটির যে এক্সটেরিয়র ডিজাইনটা আপনারা দেখেছেন কতটা নান্দনিকতার ছোঁয়া আমরা নিয়ে আসছি, অবশ্যই আপনারা দেখি সেটা বুঝতে পারছেন। রাইট সাইডে সিমিলার ইউনিট থাকবে। প্রিয় বন্ধুরা, চলুন এই বাড়িটি করতে কত টাকা খরচ হবে, কি পরিমাণ মালামাল লাগবে আমরা এখন সেটি উপস্থাপন করবো ইনশাআল্লাহ। না টেনে একটু দেখুন, একটু যেহেতু আসছেন একটু ধৈর্য সহকারে দেখুন। আর যদি এই ছাড়া আপনার ছোট বড় বাড়ির ডিজাইনের প্রয়োজন পড়ে আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকলে আপনি অনেক সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন পেয়ে যাবেন। আরেকটি সুখবর হচ্ছে আমাদের আরেকটি চ্যানেল আছে আরবান হাউস ডিজাইন নামে, সেখানে আরও সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন আপলোড করা আছে। আপনি চাইলে আরবান হাউস ডিজাইনে ভিজিট করে আসতে পারেন। প্রিয় বন্ধুরা, নুর ইসলাম খান ভাইয়ের জন্য আমরা যে বাড়িটি করেছি 4 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট করতে ভদ্রলোকের কত টাকা যাবে সেটি আমি আপনাদের কাছে উপস্থাপন করবো। এখন কলাম পর্যন্ত কাজ করতে ভদ্রলোকের ইট, বালু, রড, সিমেন্ট বাবদ যাবে 8,48,123 টাকা, যেখানে সিমেন্ট যাবে 284 ব্যাগ, সাদা বালু যাবে আপনার 169 ঘনফুট, লাল বালু যাবে 389 ঘনফুট, মোট রড যাবে 5,024 কেজি, ইট যাবে 13,951 পিস। ছাদ পর্যন্ত কাজ করতে মানে ছাদ ঢালা দিতে, ছাদ এবং ভীম ঢালা দিতে ওনার যাবে 5,92,132 টাকা, যেখানে সিমেন্ট যাবে 227 ব্যাগ, সাদা বালু যাবে 140 ঘনফুট, লাল বালু যাবে 309 ঘনফুট, মোট রড যাবে 3,227 কেজি, ইট যাবে 10,339 পিস। ফ্লোর ডালাই গাঁথনি ও প্লাস্টার সহ যাবে ওনার 4,75,648 টাকা, যেখানে সিমেন্ট যাবে 225 ব্যাগ, সাদা বালু যাবে 767 ঘনফুট, লাল বালু যাবে 154 ঘনফুট, রড যাবে 30 কেজি, ইট যাবে 23,591 পিস। মোট সব মিলে 4 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট করতে ওনার সিমেন্ট যাবে 736 ব্যাগ, সাদা বালু যাবে 1,076 ঘনফুট, লাল বালু যাবে 851 ঘনফুট, ইটের খোয়া ফিকেট হিসেবে যাবে 30,000 প্লাস, নাম্বার ইট যাবে 24,000 প্লাস, 20 মিলি ডায়ার রড লাগবে 1 টন প্লাস, 16 মিলিমিটার ডায়ার রড লাগবে 3,848 কেজি, 12 মিলিমিটার ডায়ার রড লাগবে 366 কেজি, 10 মিলিমিটার ডায়ার রড লাগবে 1963 কেজি, 10 মিলিমিটার ডায়ার রড রিংয়ের জন্য লাগবে 1,024 কেজি। ফিনিশিং আইটেমের জন্য ভদ্রলোকের যাবে 12,79,460 টাকা। সব কিছু মিলিয়ে 4 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট করতে 31,95,306 টাকা ওনার খরচ যাবে। প্রিয় বন্ধুরা, এরকম সুন্দর আকর্ষণীয় বাড়ির ডিজাইন পেতে অবশ্যই মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ পরিবারের সাথে থাকবেন। আপনার রিকোয়ারমেন্ট থাকলে স্ক্রিনে দেখানো নম্বরে কল করবেন, আমাদের প্রতিনিধি আপনার নাম্বার রিসিভ করবে, আপনাকে সুপরামর্শ দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।